প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব সংখ্যা রেখার যোগ বিয়োগ। তো আজকে আমরা অনুশীলনী 3.2 এর সংখ্যা রেখার যোগ বিয়োগগুলো করে দেখাবো। প্রথমে আমি 1 ক এর নম্বরে যে অঙ্কটি আছে সেটি লিখছি। এখন আমি এটি সংখ্যা রেখার সাহায্যে করে দেখাবো। প্রথমে আমি একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তো এইভাবে দুই পাশে তীর চিহ্ন দিয়ে সংখ্যা রেখা এঁকে নিতে হবে এবং এই যেই সংখ্যাগুলো এখানে আছে 9 এবং 6 এই সংখ্যাগুলো বিশেষ করে প্রথম যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো এই সংখ্যা রেখার ভিতরে অবশ্যই থাকতে হবে, তা না হলে সংখ্যা রেখায় কিন্তু সমাধান করা যাবে না। যেমন এখানে 9 আছে, অর্থাৎ আমাদের +9, অর্থাৎ আমি আগেই তোমাদের বলছি যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস আছে বলে ধরে নিতে হবে, অর্থাৎ এইটা আমাদের +9। দেন +9 যদি হয় তাহলে আমাদের 9টা দাগ আমাদের দিতে হবে প্লাসের ঘরে, অর্থাৎ ডান দিকে আমাদের 9টা দাগ দিতে হবে, কমপক্ষে 9টা। তো আমি দেখি কয়টা দিয়েছি, 1 2, প্রথমটা 0 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাদের আরও লাগবে 9 10। আমি এই পর্যন্ত দিলাম 10টা, তাহলে 0। এখন আমি শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ প্রথম যে সংখ্যা থাকবে আমাদের সেই সংখ্যা, অর্থাৎ প্রথম হচ্ছে +9, আমাদের কিন্তু +9 পর্যন্ত সংখ্যা অবশ্যই থাকতে হবে। তোমরা জানো যে ডান দিকে যে সংখ্যাগুলো হয় সেইগুলো হচ্ছে প্লাস এবং বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো হচ্ছে মাইনাস। তো আমি বাম দিকের সংখ্যাগুলো লিখে দিচ্ছি 1 2 3 4 5 6। তো এইগুলো সব মাইনাস হবে, আমি সবার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন বলতে পারো যে স্যার আমরা এই পাশে নিলাম 10টা আর এই পাশে নিলাম 6টা, এতে কোনো সমস্যা হবে না? এতে কোনো সমস্যা হবে না, যেহেতু এই পাশে আমাদের -6, আমাদের পরের সংখ্যাটা আছে -6, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা আমাদের -6 পর্যন্ত নিলেই কিন্তু আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। সে কারণে আমরা -6 পর্যন্ত নিয়েছি। এখন আমরা অঙ্কের সমাধান করব, দেখা যাক কিভাবে। চলো তাহলে সমাধান করি। এখন 0 থেকে শুরু করব। আমরা যে অঙ্কই সমাধান করি না কেন আমাদের 0 থেকে শুরু করব। তো 0 থেকে হচ্ছে আমাদের নিতে হবে +9। 9 এর আগে কিছু নেই, মানে আমি আগেই বলছি ওইটা হচ্ছে +9। তার মানে 0 থেকে আমাদের যেতে হবে হচ্ছে +9। একটা দাগ দিয়ে আমরা +9কে বুঝাবো যে 0 থেকে আমরা +9 পর্যন্ত গেছি। এইবার আমাদের প্লাস করলাম, এটা প্লাস করার পরে আছে হচ্ছে -6। তো ওই যে +9 পর্যন্ত গেছি সেখান থেকে আমাদের 6 ঘর বাম দিকে আসতে হবে, যেহেতু বাম দিকের সংখ্যাগুলো মাইনাস, তাহলে 6 ঘর বাম দিকে আসতে হবে গুনে গুনে। তাহলে আমরা 9 থেকে গুনে গুনে 6 ঘর বাম দিকে আসব। তাহলে 9 1 2 3 4 5 6, অর্থাৎ 9 থেকে যদি আমরা গুনে গুনে 6 ঘর বাম দিকে আসি, অর্থাৎ মাইনাস আছে বলেই কিন্তু আমাদের বাম দিকে আসতে হয়েছে। আর যদি প্লাস থাকতো, এই যে এই পরের সংখ্যাটা প্লাস থাকতো, তাহলে আমাদের ডান দিকে আরও যেতে হতো, তো যেহেতু মাইনাস আছে সেহেতু আমাদের বাম দিকে ব্যাকে চলে আসতে হবে। তো সর্বশেষ আমরা যে জায়গাটা পেলাম সেটা হচ্ছে 3 +3। তো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা দেখানো হয়ে গেল। তো আমাদের অ্যান্সার হচ্ছে 3। আশা করি তোমরা সংখ্যা রেখা অঙ্কটি বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।